ব্যক্তিগতভাবে আমি নানান রকম ক্যাপসিকাম খুব পছন্দ করি, আর আমার প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু নানান রঙের ক্যাপসিকাম থাকবেই থাকবে। সাধারণত আমাদের দেশে আমরা হলুদ, সবুজ এবং লাল ক্যাপসিকামের আধিক্যটাই বেশি দেখতে পাই। যদিও পুষ্টিগুণে তিন ধরনের ক্যাপসিকামেরই যে খাদ্যমান সেটা প্রায় সমান, তবে কিছু না কিছু ডিফারেন্স তো থেকেই যায়। আজকে কথা বলবো রেড ক্যাপসিকাম বা বেল পেপার নিয়ে। প্রথমেই বলে রাখি, এই রেড ক্যাপসিকাম কিন্তু অন্যান্য ক্যাপসিকামের মতনই প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েড সমৃদ্ধ, যা আমাদের চোখের দৃষ্টিশক্তিকে বাড়াতে সহায়তা করে, হার্টকে সুস্থ রাখে, বাজে যে কোলেস্টেরল সেটা কমিয়ে রাখে এবং অবশ্যই প্রাকৃতিকভাবে এটা কিন্তু আমাদের স্কিনের উজ্জ্বলতাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আর এটা কিন্তু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যে কারণে এটা ফ্রি র্যাডিক্যালসের বিরুদ্ধে ফাইট করে। সো আমাদের যে স্কিনের ইলাস্টিসিটি সেটাকে রক্ষা করে। আরেক কথায় বলতে পারি যে আমাদের বয়সটাকে ধরে রাখে। এটা আমাদের নানান রকম রোগ প্রতিরোধও করে, যেহেতু এটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। তো এর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দিক সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। আমাদের দেশে আমরা চারপাশে যারা ব্লাড সুগারের পেশেন্ট, মানে ডায়াবেটিসের রোগী, তাদের খাদ্য তালিকা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়, কিন্তু আনফর্চুনেটলি আমি খেয়াল করেছি যারা কিডনির পেশেন্ট তাদের খাবার নিয়ে কিন্তু খুব একটা আলোচনা হয় না। তো অনেকেই দেখা যায় যে হয়তো তারা ডাক্তার দেখাচ্ছেন, নিয়মিত ওষুধ খাচ্ছেন, কিন্তু তাদের যে খাদ্য তালিকা, কিডনির পেশেন্টের যে খাদ্য তালিকা সেটা সঠিকভাবে তারা না জানার কারণে দেখা যায় যে তাদের অসুখ থেকে তারা ঠিকভাবে হয়তো মুক্ত হচ্ছেন না, অথবা খুব সহজেই তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো অনেকেই মনে করেন আমাদের দেশে যে যারা কিডনির পেশেন্ট তাদের খাদ্য তালিকা বোধহয় যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের মতনই হবে, কিন্তু এটা আসলেও ভুল ধারণা। কিডনির পেশেন্টের খাদ্য তালিকা কিন্তু অনেক অনেক কঠোর। দেখা যায় যে ডায়াবেটিসের যারা পেশেন্ট তাদের জন্য যেটা হয়তো বা চলবে সেটা হয়তো কিডনির পেশেন্টের জন্য একেবারেই চলবে না। কারণ ডায়াবেটিস রোগী হয়তো বা সেসব খাবারটাকেই বেশি অ্যাভয়েড করে ফেলেন যেগুলো হচ্ছে হাই গ্লাইসেমিক কার্বোহাইড্রেট, যেগুলো হয়তো রক্তে সুগারের পরিমাণটা বাড়িয়ে তুলবে। এসব জিনিস অ্যাভয়েড করলেই মোটামুটি কিন্তু ডায়াবেটিসের পেশেন্টরা ভালো থাকবেন। কিন্তু কিডনির পেশেন্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে তাদের খাবারে যেন পটাশিয়াম, ফসফরাস এগুলোর আধিক্য বেশি না থাকে। তো এই যে রেড ক্যাপসিকাম বা লাল রঙের যে ক্যাপসিকামগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু খুবই খুবই কম পরিমাণে পটাশিয়াম রয়েছে। সো এটি কিন্তু একটি কিডনি বান্ধব খাবার। এছাড়া এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যারোটিনয়েড, যেটা আমরা গ্রহণের পরে সেটা ভিটামিন এতে পরিণত হচ্ছে। ভিটামিন B6 আছে, ফলিক অ্যাসিড আছে, প্রচুর পরিমাণে ফাইবার আছে। তো সব কিছু বিবেচনায় এটা কিন্তু একটি কিডনি বান্ধব খাবার। আর এটা কিভাবে খাবেন যদি আমার কাছে জানতে চান, তো আমি প্রথমেই বলবো যে ক্যাপসিকাম আপনারা যে কোনো সবজির সাথে বা যে কোনো মাছ বা মাংস যখন আপনারা রান্না করবেন তখন এটা দিয়ে খেতে পারেন, তবে এটা বেশিক্ষণ কিন্তু তাপে রাখবেন না, তাহলে কিন্তু এর পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যাবে। তো আপনারা যাই রান্না করেন না কেন, ক্যাপসিকামটা হয়তো বা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট রেখে তারপরে আপনি সেই খাবারটা পরিবেশন করবেন। তার মানে দেখা গেল যে আপনি যখন হয়তো কোনো মাছ, মাংস বা অন্যান্য সবজি রান্না করবেন, যখন সেটা নামিয়ে নেওয়ার সময় হবে তার 2 কি 3 মিনিট আগে সেই ক্যাপসিকামটা মিশিয়ে, যে কোনো ক্যাপসিকামই কিন্তু এভাবে রান্না করার নিয়ম, তারপরে 2 বা 3 মিনিট রেখে সেটা আপনারা নামিয়ে ফেলবেন। তবে আরও ভালো হয় যদি এটা আপনারা প্রতিদিন সালাদ হিসেবে খেতে পারেন। আপনারা এটা যদি সালাদ হিসেবে গ্রহণ করেন তাহলে কিন্তু পুরাপুরি পুষ্টিগুণটাই পাবে। যদি প্রতিদিন একটা খেতে পারেন তো সেটা তো অবশ্যই ভালো, কিন্তু একটা যে খেতেই হবে তা না। বিশেষ করে এটা বিভিন্ন রকম যে কাঁচা সবজি যেগুলো আমরা সালাদ হিসেবে গ্রহণ করি সেগুলোর সাথে মিশিয়ে খেলে খাবারটা আরও মুখরোচক হবে। তবে যারা কিডনির পেশেন্ট তাদের কিন্তু সব রকম খাবার খেতে নিষেধ আছে। যেমন সালাতে কিন্তু আমাদের দেশে টমেটো খুব অত্যাবশ্যকীয় একটা উপকরণ। টমেটো খুবই ভালো
অনেক উপকারী, অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। বাট এটা যেহেতু পিউরিন সমৃদ্ধ, টমেটোর কথা বলছি, সো কিডনির যারা পেশেন্ট তাদেরকে এটা একটু কম খেতে বলা হয়, এবং যারা একটু সিভিয়ার পেশেন্ট তাদেরকে ওটা একেবারেই এড়িয়ে চলতে বলা হয়। সো তারা সালাতে কিন্তু টমেটো রাখবেন না যারা কিডনির পেশেন্ট। তারা প্রত্যেক দিন তাহলে কি দিয়ে সালাদ খাবেন, এটা অনেকেই জানতে চান। যারা ইউরিক অ্যাসিডের পেশেন্ট বা যারা কিডনির পেশেন্ট তারা সালাতের আইটেমে কিছু মূলা রাখবেন, অ্যাপেল রাখবেন, তারপরে আপনার এরকম রেড বেল পেপার রাখলে খুব ভালো। যদি ইয়েলো বা সবুজটাও রাখেন তাও কোনো সমস্যা নাই। এ ধরনের কিছু আইটেম একসাথে মিক্সড করে আপনারা যদি সালাদ হিসেবে প্রত্যেক দিন গ্রহণ করেন, আপনার শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো।